जनवरी को जो आप लोग हम लोग जो ड्राइवर के लिए सेंट्रल गवर्नमेंट काला कानून बनाया है उसके चलते धर्मतला में 29 को मीटिंग करेगा। ये काला कानून चलेगा नहीं। दिन पर दिन मतलब सजा ना ड्राइवर दे सकता है, कर्मचारी आदमी 10 लाख रुपए कोई जुर्माना नहीं दे सकता, 10 साल का कोई सजा नहीं काट सकता। उसका परिवार काम करके रोटी खाता है, रोजी खाता है, तब कहाँ से 10,000 दे दे, 10 लाख रुपया फाइन दे सकता है ना तो 10 साल का सजा भुग सकता है। इसके लिए सारा कारोबार बंद हो जाएगा, ड्राइवर लोग अपना घर नहीं चला। আজকে আমাদের ফেডারেশন অফিসে আমাদের ভলেন্টিয়ারি যারা থাকবে সেদিন বিক্ষোভ সমাবেশে তাদের আজকে নিয়ে আমাদের কর্মকর্তারা বসেছিলেন। যাদের যা কাজ সেগুলো বেটে দেওয়া হলো। কোনো জায়গায় কীভাবে পার্কিং হবে, কিভাবে কোথায় লোকজন থাকবে, কিভাবে খাবার খাওয়ানোর ব্যবস্থা আছে, জল কি করে পাবে। কারণ অত লোকের বিক্ষোভ সমাবেশ একটা কলকাতায় আমাদের ট্রাক মালিকরা যে আসছে দূর দূরান্ত থেকে, কে জলপাইগুড়ি থেকে, কে আসছে, কে মালদা থেকে, কে বীরভূম থেকে, তার কারণেই আজকে আমরা বসেছিলাম। আমাদের একটা প্রস্তুত কমিটি আজকে নিয়ে আলোচনা হলো। এই আলোচনার মাধ্যম দিয়ে আমাদের সমাবেশ 29 তারিখে হবে। সরকারের বিরুদ্ধেই সমাবেশ, কারণ আমরা পরিবহন ব্যবসা চালাতে পারছি। কত লোক হবে বলে মনে করছেন আপনারা? আমরা দেখুন আজকে যেহেতু ঠান্ডাটা পড়েছে, চারদার একটা বৃষ্টি এমেজ রয়েছে, আমরা মিনিমাম 5 থেকে 8,000 লোক হবেই। আপনার নামটা বলুন। প্রবীর চ্যাটার্জি, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরের সাংগঠনিক সম্পাদক। আমাদের মেন এজেন্ডা হচ্ছে অনলাইন কেস, বালির উপর চালানোর টাইমিং বাড়ানো, প্লাস পুলিশের যে অত্যাচার, এই অত্যাচার মেনে নেওয়ার মতো নেই। আমাদের গাড়ি আছে মানে গাড়ি আছে ডাল্লাভ আর কেস খাচ্ছে তোমার বৈদ্যবাটি, এরকম বিভিন্ন সমস্যা আমরা জড়িত। আমরা প্রত্যেক গাড়ির মালিক এই কেসে জড়িত। যখন আমরা কোনো নাম চেঞ্জ করতে যাচ্ছি কিংবা কোনো রিনিউ দিতে যাচ্ছি, তখন এইসব কেসগুলো দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেটিক্যালি কেসগুলো আসছে। এই কেসের জন্যই আমাদের মূল এজেন্ডা এগুলোই। আপনারা কি রাজ্য কেন্দ্রকে কোনো হুঁশিয়ারি দিতে চাইছেন? অবশ্যই। আমাদের এই বিক্ষোভ সমাবেশের পরে যদি আমাদের সমস্যার সমাধান না করে দেয়, তাহলে আগামী দিনে আমরা এটা নিয়ে ভাববো যে আমরা কি করতে পারি। আশা করি আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারি। যদি সহজেই আমাদের দুধ দিয়ে দেয় তাহলে আমাদের আর কান্নার দরকার নেই। তো আপনাদের ড্রাইভার মালিক খালাসি থেকে আরম্ভ করে মালিকদের আপনার জেলা থেকে কি করে আপনি আহ্বান জানাচ্ছেন? আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, প্লাস এখন তো ফেসবুক, ইউটিউব সমস্ত কিছু হয়ে গিয়েছে, ফোনের মাধ্যমে আমরা সবাইকে বার্তা দিচ্ছি। প্লাস আমরা ফেসবুক ব্যবহার করে সবাইকে বার্তা দিয়েছি যে আগামী 29 তারিখের ভিতরে 29 তারিখে আমাদেরকে ধর্মতলা রানী রাসমণি ঘাটে আসতে হবে। এই আশা নিয়ে আমরা সবাই একটা সমাবেশ করার চিন্তা ভাবনা করেছি। বাকিটা প্রত্যেক গাড়ি মালিক সেটা ভেবে কি করবে, কারণ এটা প্রত্যেকেরই পেটের লড়াই। এই লড়াই আমার একা নয়, আমরা নেতৃত্ব দিচ্ছি বলে এই নয়, আমাদের বিনা স্বার্থে আমরা নেতৃত্ব দিচ্ছি, কিন্তু এটা আমাদের প্রত্যেকের পার্সোনাল লড়াই, পেটের লড়াই, জীবন জীবিকার লড়াই। এই জন্যই আমরা বিক্ষোভে আমরা মাথা দিচ্ছি। কত লোক হতে পারে বলে কম বেশি 5 থেকে 7,000 লোকের সমাবেশ হতে পারে, আমরা আশা রাখি। আপনার নামটা? আমার নাম হচ্ছে মিজানুর রহমান, রাজারা নিউটাউন ট্রাক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমি আহ্বান করি সমাবেশটা যেন পরিষ্কারভাবে ঠিক মতন হয়। কত লোক হতে পারে ধরে নিন 7 থেকে 8,000। অঞ্জন চৌধুরী, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সেক্রেটারি।